এবার আমি এখানে একটু ঘুমোবো, কারণ ছেলে আমার রাতে থাকে না, দুপুরবেলায় এই সকালবেলা হয়েছে, সকালবেলা একটু ছেলে শোবে। আর এই যে গোপু সোনা এখনো শুয়ে আছে, আর আমি এখন শোবো। আর আমার ওই যে পাখা চলছে, এবার আমি শোবো আমার গোপুর কাছে। এই জন্য তো আমার দেখো মনে হচ্ছে না কোনো কিছু পুড়েছে। দেখো কি সুন্দর, পুরো মেঘটা কালো হয়ে আছে, পুরো আকাশ সাদা। দেখো আর ওখানটা দেখো মেঘে ছেয়ে গেছে। শুনলাম নাকি শ্রীরামপুরে ওয়্যার হাউসে আগুন লেগেছে। আমি এইটা শুনে এতটাই শকড হয়ে গেছি যে কিছু বলার নেই আমার। যাই হোক, দেখলে খুব খারাপ লাগলো। আর তারপর ফেসবুকে তো ছড়াছড়ি ওয়্যার হাউসে আগুন লেগেছে, আর আমি এটা দেখে এতটা মানে কষ্ট পেয়েছি যে কিছু বলার নেই। আসলে মানুষ একসঙ্গে থাকে ঠিকই, কিন্তু মানুষের একসঙ্গে থাকার থেকে না থাকাটাই ভালো। একে অপরের দোষ, একে অপরের আঙুল তোলা, একে অপরের যে অন্যায়গুলো মেনে নেওয়া অথচ একসঙ্গে থাকছে, তার সবই মানে একে অপরের সবই পরিপূরক। সে খাচ্ছে, সে রান্না করছে, সে যাচ্ছে, সে এই করছে, এর থেকে বরঞ্চ বেরিয়ে যাওয়া ভালো। তারপর এদের যে কাজ করছে তারা তো এরপর আমার ছেলে গান করলো, সঙ্গে আঁকলো, ওর প্রজেক্টগুলো ছিল। এবার রাত্রি 2টো অবধি চললো। আমার তো আর খাবার বা ঘুম তো কিছু নেই, শরীরটা আমার খারাপ হলে কেউ তো বলবে না। আর যত আশাকর্মীর লোকগুলো এসে বলে কি, তুমি খেয়ে খেয়ে মোটা হচ্ছ, তোমার আর কিছু কাজ নেই, তুমি খেয়ে খেয়ে মোটা হচ্ছ। সত্যি কথা, সারা রাত্রি জেগে থেকে সারা কাজ করে আবার আবার প্রজেক্ট করানো, সারা রাত্রির জাগা, ভোরবেলা যদি একটু 8টা থেকে 8টা অবধি 9টা অবধি ঘুমাই তো হয়েই গেল। তো ওর সঙ্গে যাতে যাতে আমিও আমার সকালের রান্নাটাও সেরে রাখি। এই জন্য আমারটা অত ঘুম থেকে ওঠার চাপ হয়ে ওঠে না। তারপর আরেকটা জিনিস শেয়ার করছি, কারণ আমি একটু সাবান জল করে রাখি। সাবান জল হচ্ছে আমাদের বাড়িতে যে এই সাবান অনেকেই কাপড় কাচে, এই কাপড় কাচার সাবান কিছু কিছু বেঁচে যায়। এই সাবানগুলো ফেলে দেওয়া তো যায় না, তো আমি কি করি, জল করে রেখে দিই। ঘর দোর মোছা থেকে শুরু করে ইন্ডাকশান, গ্যাস, সবই এরকম জল করে রেখে দিই। তো আমার এরকম জল থাকে, তুমি দেখেছো অন্য ভিডিওতে, আমি এরকম জল থাকে। এই যে সাবানগুলো রাখলাম, তো আমার জল থাকে, আমি একটু করে জল দিই। আর সঙ্গে মানে জিনিসটা অনেকটা দিন যায়ও, আর এই সাবানগুলো ফেলাও হয় না। আর গায়ে মাখার সাবান দিয়ে তো আমার অন্য কাজ হয়ে যায়, আর কিছু বলার নেই। তো ঘরে গায়ে মাখার সাবান আমি একটু ঘরে রেখে দিই মোজায় করে, বেশ গন্ধটাও বেশ ভালো ছাড়ে আমার। আর রুম ফ্রেশনারও খুব একটা দরকার পড়ে না। আর সবসময় আর ধূপকাঠি জ্বালা যায় না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। শুভরাত্রি। কেমন লাগলো অবশ্যই বলো। আর এই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করে দিও। এটা তোমাদের কাছে আমি এটা আশা করছি। यूं तो है हमदर्द भी और हम सफर भी है मेरा, यूं तो है हमदर्द भी और हम सफर भी है मेरा, बढ़ के कोई